যে থাকবে তার অনেকটা স্ত্রীর মতো মর্যাদা পাবে। স্ত্রীর মর্যাদা পরিপূর্ণ না, কিন্তু স্ত্রীর সাথে যেরকম বসবাস করা যায় তার সাথেও বসবাস করা যাবে। একজন ব্যক্তি যতদিন সে তার মালিক ততদিন সে তার স্বামীর মতো তার সাথে সম্পর্ক করতে পারবে। কথা কি বুঝতে পারছি? এটা হচ্ছে নিরাপত্তার জন্য। এখানে ডিটেল যদি বলতে চাই, একজন মেয়ে আরেক দেশের মেয়ে যুদ্ধে বন্দী হয়ে আসছে দেশে, কোনো একজন সৈনিকের অধীনে আছে, এই লোক অথবা অন্য কোন লোক তাকে পাশবিক নির্যাতন করবে এবং কোনো না কোনো ভাবে সে নির্যাতনের শিকার হবে, এটাই হলো বাস্তবতা। ঠিক না বে ঠিক? আরেক দেশি মাজলুম অথবা বন্দিনী অথবা নিরীহ, তো তার চাইতে বরং একজনের স্ত্রীর মতো যদি হয়ে যায়, যে এর সন্তান হয়ে গেলে সে আজাদ হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে, তো সেটা হলো তার জন্য নিরাপত্তা। আর অনেকগুলো ডিটেইল আলোচনা আছে এখানে, এটা জায়েজ ইসলামে। এরপরে আসেন